হ্যালো, সরি সামিনা সাইফ, সিয়াম সাইফ। না ভাই, এটা শিখি নাই। সাদিয়া আপনি আছেন? জি ভাইয়া। শিখেছেন এটা? না, বাট গেস করতে পারতেছি যে হয়তো একটা র্যান্ডম নাম্বার দেখাবে 1000-এর মধ্যে। টিভি দেখে তো মেশিন লার্নিং এর সেশন করা যাবে না। এখনো শিখা হয় না এগুলো। না, আমি বলতেছি আপনাকে সাইলেন্ট জোনে বসে মেশিন লার্নিং এর ইয়েগুলো শিখতে হবে। যেমন আপনার হচ্ছে ক্যাওস হচ্ছে, আশেপাশে টিভি সাউন্ড হচ্ছে, এগুলো করা যাবে না। হ্যাঁ, তো কারণ ল্যাপটপ চার্জে তো, ফোনে চার্জ। আচ্ছা, না একটু ট্রাই করেন, কনসার্ন থেকে শিখতে হবে র্যান্ডম ইয়ে মানে আমি হচ্ছে পাইথন অনেক জায়গা থেকে শেখার ট্রাই করছি। আমি স্ট্যানফোর্ডের কোডিং প্রেস কোর্সটা করেছিলাম, ওইটাতে আমি যদিও পাইছিলাম না আমি, বাট ওদের ওরা দুই ধরনের সার্ভার দেয়। একটা হচ্ছে অন স্পট, আই মিন ওরা মেন্টর সহ দেয়, আর একটা হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট গুলো দিয়ে দেয় কিন্তু কোনো মেন্টর থাকে না। আমি সেকেন্ডটা পেয়েছিলাম। তো ওদের ওইখানে এই র্যান্ডম নিয়ে পুরো একটা সেশনই থাকে। এই র্যান্ডম ভ্যালু কত ভাবে কিভাবে ওরা একটা রোবটকে অনেকভাবে চালানো শেখায়। সো র্যান্ডম খুব ইম্পর্টেন্ট একটা মানে লাইব্রেরি, সরি ফাংশন। সো এই র্যান্ডম 1000 মিনস টোটাল 1000টা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। ঠিক আছে? কিসের মধ্যে থাকবে এগুলা? ডেটার মধ্যে থাকবে। ফ্লোট, ডট, হিস্ট্রি, লিস্ট। প্রথমে করলাম আমি বার চার্ট, এখন করতেছি হিস্টোগ্রাম। দেখি কি হয়। বিনস, বিনস দিয়ে কি করে কেউ একটু বলতে পারবেন? পারবেন না এখন, আগে দেখি। ভুলে গেছি। ভুলেছি কোথায়? np.random.rand এন এক্সট্রা হয়েছে নাকি? লাইব্রেরি ইনপুট করে নেবে নাম্বার। নামটা input। আচ্ছা, বিনের ভ্যালুটা আমরা 100 দিয়ে দিই। বিনের ভ্যালুটা আমরা 5 করে দিই। Now you assume what is actually bin 1 2 3 4 5. 5টা ভাগ করে দিছে আর কি, তাই তো? 10 করে দিই। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, বিন আমরা নাই দিব। কোন সমস্যা আছে? নেই তো। এখন যদি আমি এই জিনিসটাই পারবো করতে, কি এরর আছে খেয়াল করবেন। বার মিসিং ওয়ান রিকোয়ার্ড পজিশন আর্গুমেন্ট হাইট, দ্যাট মিনস হিস্টোগ্রামে আপনার ভ্যালু হলেই হয়, বাট বারকোড চার্টে আপনার অবশ্যই অ্যাক্সিস এর ভ্যালু প্রয়োজন। অ্যাক্সিস এর ভ্যালু মিনস আপনার এক্স ওয়াই দুইটারই ভ্যালু লাগবে। বাট এই জিনিসটা কিন্তু কখনোই ভুলবেন না, হিস্টোগ্রামে এটা সবের কোনো প্রয়োজন নেই। হিস্টোগ্রাম হচ্ছে কাইন্ড অফ এরকম যে ওর এক্স অ্যাক্সিস এর ভ্যালু থাকবে কাইন্ড অফ এরকমই, বাট ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু ও নিজেরাই জেনারেট করে নিচ্ছে। অথবা -3 কতবার আছে? ও একবার আছে। -2 কতবার আছে? 10 বার আছে। -1 কতবার আছে? 15 বার আছে।
কিন্তু এই বারের ওই ক্ষমতা নাই যে এটাকে অটোমেটিক বের করে আনার, ওকে এই মানটা আগে দিয়ে দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। দ্যাট মিনস বার প্লটটা মোস্ট অফ দ্য টাইম 2 ডাইমেনশনাল হয়, হিস্টোগ্রামটা 1 ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল প্রয়োগ হতে পারে। সো এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা সেটা ইউজ করি। আমাদের হিস্টোগ্রাম তো অতটা প্রয়োজন হয় না, কারণ হিস্টোগ্রামটা প্রয়োজন হয় স্টক মার্কেট, দেন হচ্ছে ওই সব ধরনের ডেটার ক্ষেত্রে। এখন আছে একটু আগে আমাদের এআই যে ভুলটা করে দিছিল, আমরা সেই ভুলটা এখন করবো না, সরি ওই জিনিসটা এখন ঠিকভাবে করবো। ওই প্লটটা করবো আমরা, খুবই ইন্টারেস্টিং প্লট। ইংলিশে আগে করতাম আমরা পাই চার্ট, যেটা আমরা এখন আইএলটিএস এর জন্য শিখি। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে কটা ভ্যালু দিবেন এখানে কিন্তু সেম ভ্যালু দেওয়ার ট্রাই করবেন। যদি না দেন কি হয় আমরা কি করব? আচ্ছা, কারো কোনো বুঝতে সমস্যা হচ্ছে? কি হলো সবাই চুপ? কিছুই দিব না। প্র্যাকটিস করতে হবে, এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে। আমি এর জন্যই চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে রিয়েল এক্সাম্পলে নিয়ে যাও, যেন আপনারা প্র্যাকটিস করতে পারেন, ক্যাগালে দিতে পারেন আপনাদের ব্যাক টু ব্যাক অনেকগুলো। তুমি কি বলেছে? আচ্ছা, ব্যাক টু ব্যাক অনেকগুলো কন্টেস্ট দিতে হবে। পায়ের ভিতরে সাইজ এক্সট্রা এস সহ আছে। আচ্ছা, সরি সরি সরি, পায়ের হচ্ছে দুইটা আর্গুমেন্ট থাকে, একটা হচ্ছে এক্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বা লেভেল থাকে। পায়ের হচ্ছে এটা বাই ডিফল্ট একটা লেভেল, সেই দেখছেন লেভেল চলে আসছে। দ্যাট মিনস এই লেভেলটা হচ্ছে পায়ের মধ্যে মানে একটা ভেরিয়েবল, বাট এই লেভেলটা হচ্ছে আমি যে লেভেলটা ক্রিয়েট করছি ওইটা, মানে এটার নাম যদি আমি এক্স দিতাম বা হ্যাঁ এক্স দিতাম, আমি এখানে জাস্ট এক্স দিয়ে দিতাম। অটো প্যাক্ট দেওয়ার দরকার আছে? দরকার নেই অটো প্যাক্ট, কারণ অটো প্যাক্ট হচ্ছে আপনার দশমিকের পরে কয়টা ভ্যালু নিতে হবে। ওকে, কোনো কিছুই সাজেস্ট করতেছে না। পার্সেন্ট 1 দশমিক, এটা কিন্তু আপনার সি কোড করার সময় করছেন, ওই যে দশমিকের পরে পার্সেন্ট 0.18% বা পার্সেন্ট যেটা পাইথনের জন্য, এগুলা মাথায় রাখার ট্রাই করবেন। দেখছেন পার্সেন্টটা চলে আসছে, দেখেন কি, এই যে ইতিবাচক 51% মানুষ, মানে ইতিবাচক মিনস পজিটিভ, 51% মানুষ পজিটিভ পজিটিভ ছিল, আর 48% মানুষ নেগেটিভ, 48.4%। কি বুঝতে পারছেন পাইচার্ট কোথায় ইউজ করি? এখন বলতে পারেন ভাই এটা তো জাস্ট ইমেজ দেখেন, ওকে সমস্যা নেই, আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কোথায় ইউজ করছি। এই যে দেখছেন, এই যে আমার একটা ডেটা ছিল, এই ডেটার মধ্যে ট্যাগ কত, মানে এই যে একটা কমেন্টস, আমি মানুষটা খুব একটা ভালো না, মানে আমি কমেন্টস করতেছি আসলে ভালো থেকে কি, যে হোক সামথিং এলস। সো এটা একটা নেগেটিভ কমেন্টস, মাদ্রিদ হারার পর পুরো মনটাই ভেঙে গেছে, নেগেটিভ কমেন্টস। অসাধারণ নিশো বস আর আমি ভাইকেও সামথিং এলস ছিল, এটা কাটসাট করে এটা আমার দেখা বেস্ট নাটক, পজিটিভ। এত এই পজিটিভ কমেন্টস কতগুলো, নেগেটিভ কমেন্টস কতগুলো, এখান থেকে আমরা এই পাই চার্টের মাধ্যমে কোডিং করে পজিটিভ কমেন্টস পাইছি 51.6%, নেগেটিভ কমেন্ট পাইছি এত। তাহলে আপনি বলতে পারেন ভাই এখানে হচ্ছে
পজিটিভ নেগেটিভ কিভাবে কোড করছি, আমরা ফার্স্টে এটাকে আগে এনকোড করে নিছি 0 1, আই মিন নাম্বারে ভাগ করে নিছি। 0 1 এ ভাগ করে নেওয়ার পরে আমরা জাস্ট একটা কোড চালাইছি, কতবার 0 আছে কতবার 1 আছে, সেম ওই জিনিসটাই জাস্ট এখানে করে দিচ্ছি। এই যে মনে করেন এখানে একটা 0 আর এখানে একটা 1, তো 0 এখানে হচ্ছে আছে 15, 1 এর এখানে হচ্ছে 30, তো 0 হচ্ছে 15%, 1 হচ্ছে 30%। বা পাই চার্টের একটু ম্যাথটা দেখবেন, পাই চার্টের জন্য একটা ম্যাথ আছে, তো ওইভাবে ম্যাথটা করে করে আছে। তো বুঝতে পারছেন পাই চার্ট কোথায় ইউজ করি। জি ভাইয়া। এখন একটা প্লট আছে, কাইন্ডলি এটা আপনারা ডিপ থিঙ্কিং করবেন না, বাট মাথায় রাখেন এই প্লট দুনিয়াতে এক্সিস্ট করে, কারণ এটা আপনাদের কোড করার সময় আমি দেখাবো। আজকে এখন এটার এক্সাম্পল আমি দেখাবো, যে বা যারা মানে খাতায় নোট করতেছেন না, তারা কিন্তু যখন আমি মানে একদম রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের দিয়ে দিব, জাস্ট চোখে সরিষা ফুল দেখবেন। যদি না চ্যাট জিপিটি ভালো মতো ইউজ করতে পারে। কি কারো কোনো সমস্যা হচ্ছে? তাহলে এই প্লটটার নাম কি? আমি যে প্লটটা এখন ড্র করতেছি এটার নাম কি? বক্স প্লট। বক্স প্লট। সব লিখতেছি আমি। দেখেন এখানে হচ্ছে এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে আমার এই ডট গুলো নেই। এখানে এই বক্স প্লটটা আমরা আমরা এই বক্স প্লটটা করে থাকি জাস্ট আউটলায়ার চেকিং এর জন্য। আউটলায়ারটা কি? সাপোজ একটা কন্ট্রোভার্সি বর্তমানে চলতেছে যে 14 বছরের একটা মেয়ের সাথে 34 বছরের একটা ছেলের বিয়ে হয়েছে, সো এটা কাইন্ড অফ একটা আউটলায়ার। আউটলায়ার মিনস এটা একটা রেঞ্জের বাইরে গতানুগতিক। এখন আমরা যদি ধরি যে একটা মানুষের মানে ম্যারিটাল স্ট্যাটাস এজ, তো তার স্ট্যাটাসে যে 20 25 30 40, কিন্তু ওখানে একটা ভ্যালু আছে 90, এটা কোনোদিন সম্ভব? কোনোদিনও সম্ভব না। তো ওইটা একটা আউটলায়ার না? ওইটার বিন্দু হবে যে এখানে, এই যে এখানে। আর 20 30 25 হবে এই বক্সের মধ্যে, সবই যে স্ক্যাটার থাকবে ডট 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 ডট। তো এইটাই হচ্ছে এখানে ইয়ে হয়। এটা আমরা ইন ফিউচারে দেখবো, এই আউটলায়ার চেকিং এর জন্য আমরা এই বক্স প্লট করে থাকি। আরো অনেক ধরনের ইয়ে আছে। বক্স প্লটের পাশাপাশি ভায়োলিন প্লট, এগুলো হচ্ছে অনেক রিচ লেভেলের প্লট, মানে অনেক কি বলবো যে অনেক প্রফেশনাল কাজের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, যেটা আপনারা হয়তো আরো 1 2 1.5 বছর পরে ইউজ করতে পারেন। ভায়োলিন প্লট আমি আমার মেশিন লার্নিং শেখার 3 বছর পরে ইউজ করছি, যেটা আমি আপনাদেরকে এখন দেখাই দিচ্ছি। একটু থিওরিটা মাথায় রাখার ট্রাই করবেন, আমি যে বক বক করতেছি আস্তে আস্তে বোঝার ট্রাই করবেন একটু। দেখেন ভায়োলিন প্লটে আমরা কি দেখতেছি? ডেনসিটি। এই দেখেন কত হাই ডেনসিটি, এটাকে বলে, এটাকে কি plot? এটাও একটা প্লট আছে, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্লট। ভায়োলিন প্লট মূলত দুইটা প্লটের সমন্বয়ে গঠিত হয়। তো আমরা দেখতেছি কি এইখানে যে ডেটার ডেনসিটিটা অনেক বেড়ে গেছে, কিন্তু কাইন্ড অফ হিটের মতন এটা। তো এটাই হচ্ছে ভায়োলিন প্লট, এটার নামটা হয়েছে ওরকম ভায়োলিন প্লট। আচ্ছা, আপনাদের একটা প্লট মিসিং হয়ে গেছে। ডেনসিটি প্লট খুবই ইম্পর্টেন্ট, পপুলার একটা প্লট এটা। কি এই ধরনের প্লটিং দেখেছেন না? জি ভাইয়া। এটাকে কি বলে? নাম তো জানি না ভাইয়া। এই স্ট্যাটিস্টিক্সে পরিসংখ্যানে পড়ছেন না এগুলো?
আহ, প্লট কিভাবে আমাদের প্রত্যেকটা দেখে রাখতে হবে, মানে প্রত্যেকটা আপনাদের জাস্ট মাথায় রাখতে হবে যে আমরা এই ধরনের প্লট সম্পর্কে জানি বা এটা রাখি। কিন্তু যে কোনো টাইম তো আপনাদের যে কোনো কিছু ইউজ করার প্রয়োজন হতে পারে, তাই না? হ্যাঁ। তো যেমন আমার হচ্ছে এই যে এই ইয়েটা, আপনাকে জাস্ট আমি একটা সত্য কথা বলি, আমার এই ফিগারটার আইডিয়া আনতে প্রায় 1 সপ্তাহ মতন টাইম লেগে গেছে। এখন চিন্তা করেন রিসার্চ কতটা ধৈর্যের কাজ। তো আপনি যদি এখনই ভাবেন যে আমি 10 মিনিট চিন্তা করে ফেলছি, কোনো আইডিয়া পাচ্ছি না, তার মানে আমি অনেক কাজ করে ফেলছি। ভাই, আপনার মানে আপনার চিন্তা ভাবনা ওই পর্যন্ত। আমার জাস্ট এই ফিগারটার আইডিয়া আনতেই 1 উইক, মোর দেন 1 উইক লেগেছিল। যে আমি আমি যে এই যে লসটা যে কমতেছে, আমি এটা কিভাবে ভিজুয়ালাইজ করবো, আমার মনের মধ্যে এই কাজটা ছিল। এটা অনেক চিন্তা ভাবনা করতে করতে, চ্যাট জিপিটি অনেক ইটি করতে করতে একদিন খাইতেছিলাম দুপুরে ভার্সিটিতে। ক্লাস মানে ভার্সিটিতে আমাদের তখন লাস্ট সেমিস্টার ছিল, না লাস্ট সেমিস্টার না, তার আগের সেমিস্টার, 2 সেমিস্টার আগে, শেষ সেমিস্টারের আরো 2 সেমিস্টার আগে। তো শেষ করে আড্ডা দিয়ে খাচ্ছিলাম আর কি। তো খাবার শেষ করে জাস্ট আমি আমার ফ্রেন্ডকে বললাম, ও ও আপনাদের ওখানকার লেকচারার, তো বললাম যে আমার আমার একটা মাথায় একটা বুদ্ধি আছে, বলেই পরে যে জাস্ট হচ্ছে চ্যাট জিপিটি কে প্রম্পট দিলাম, তখন 3.5 ছিল। প্রম্পট দেওয়ার পরে ও খুব উল্টাপাল্টা একটা কোড দিল, দেন এইটাকে আমি হচ্ছে অনেক টাইনি টাইনি করে সাজে এই কোডটা আছে। সো আপনারা এটা যতটুকু না ইজি দেখতেছেন, আমাকে এটা বানাইতে যে অনেক প্যারা খাইতেছে, এই ছোট ছোট জিনিসগুলো যেটা আপনারা এক রাতে শেষ করতে চাচ্ছেন আজকে। তো আপনারা জাস্ট দেখে রাখেন, কিন্তু যখন কাজ করবেন তখন আরো অনেক ধরনের জিনিসের প্রয়োজন হতে পারে। ডেনসিটি প্লট ম্যাটপ্লটলিব দিয়ে ড্র করা খুবই টাফ। আমি এই কোডটা অনলাইন থেকে আনছি। ডেনসিটি প্লট সিবন দিয়ে ড্র করতে হবে। গাউসিয়ানের নাম কখনো শুনছেন? শখ করতেছেন সিবন দিয়ে, ফ্রেন্ডের নাম কখনো? ফিজিক্সে ছিল Sure? যে গাউসিয়ান তল এরকম। হ্যাঁ, তো ওইটাই তো। এই যে দেখেছেন, নাম পাই তখন ইয়ে করেছিলাম, এই যে ডেনসিটি। তো গaussian কেডি হচ্ছে, এটাকে বলে হচ্ছে, কেডি এর একটা ফুল মিনিং ছিল। যে এত না পেঁচাই, আমরা বোরিং হয়ে যাচ্ছে ক্লাসটা। তো আপনারা জাস্ট ডেনসিটিটা মনে রাখেন, আর আমরা এক্সট্রা দুইটা জিনিস শিখবো, সেটা হচ্ছে যে কনফিউশন ম্যাট্রিক্স এন্ড হিট ম্যাপ। তো কনফিউশন ম্যাট্রিক্স এন্ড হিট ম্যাপ এক্সিস্ট করে। হিট ম্যাপটা কি? হিট ম্যাপ বলতে কিছু একটা আছে, জাস্ট এটা জেনে রাখেন, বাট আপাতত দরকার নাই যে কেন ইউজ করা হয়। এটা তারপরও আই থিঙ্ক বুঝতে পারবেন। হিট ম্যাপ ড্র করার জন্য এই দেখেন, আমার কিছু করা লাগতেছে না, নিজে দিয়ে দিচ্ছি। হিট ম্যাপ ইউজ করতে সি বন্ড লাগবে না? না, সিবন কেন? আমি তো দেখছিলাম হিট ম্যাপ ইউজ করে সি বন্ড দিয়ে। আমি আপনাকে কালকে কি বলছিলাম যে ম্যাটপ্লটলিব দিয়ে যা যা করতে পারবেন সিবন দিয়েও তাই তাই করতে পারবেন। কিন্তু এখানে আপনি যখন সি বর্ণের ফিগারের মধ্যে যখন আপনি টাইটেল দিতে চাইবেন, যখন আপনি কোনো ইয়ে দিতে চাইবেন, মানে লেভেলিং দিতে চাইবেন, তখন আপনাকে ম্যাটপ্লটলিব ইউজ করতে হবে, ঠিক আছে? বাট ম্যাটপ্লটলিব দিয়ে অ্যাকচুয়াল যে সি বর্ণের বা যে ফিগারটা ড্র করবেন বা প্লটিংটা করবেন, ওইখানে আপনার 10 লাইনের প্রয়োজন হলে সি বর্ণ এখানে 1 লাইন লাগবে।
এই যে ডেন্সিটি সি বন্ড ইউজ করাই মনে হয় সি বন্ডটাই তো আমরা ইউজ করবো। আমরা জাস্ট ভালো হবে। ম্যাটপ্লটলিব দেখে রাখতেছি যে আমরা ম্যাটপ্লটলিব দিয়ে কাজ করতে পারি, বাট আমরা যখন সি বন্ড ইউজ করব আমরা তখন ম্যাটপ্লটলিব ইউজ করব। কেন ইউজ করব? এই যে এই ধরনের এই যে লেবেলিং করার জন্য, এই যে ডেন্সিটি ফ্লোর টাইটেলের নাম দেওয়ার জন্য, দেন হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস এর নাম দেওয়ার জন্য, এগুলোর জন্য আমরা ম্যাটপ্লটলিব ইউজ করবো। তখন আর আমরা ফিগার ড্র করার জন্য আর ম্যাটপ্লটলিব ইউজ করবো না। ঠিক আছে? অবশ্যই। মিডিল ইস্টার্ন একটা ফিগার চলে আসছে, এটা মরুভূমি ভাইব দিচ্ছে। যাই হোক, তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর কিছুই না। তো এটা আমরা পরে ইয়ে করবো। আর ম্যাট্রিক্স এরটা একটা দেখি, ম্যাট্রিক্সটা এটা দেখে লাভ নেই অবশ্য, আপনারা মনে রাখতে পারবেন না, বাট আমি ফিগার দেখাই দিই, ফিউচারে দেখলে যেন মনে রাখতে পারেন যে অজানা জিনিস না। 3 খুবই পপুলার একটা ফাংশন, যেটা দেখেন, এই যে প্লট ডট টাইটেল দিছি না, এটা আমরা যখন সিবর্ন এর কোড করব, আমরা ঠিক এই প্লট ডট টাইটেলটা ইউজ করবো, কারণ সিবর্ন না হলে আমরা কখনো টাইটেল দিতে পারবো না। কিন্তু আমরা এখানে একটা কনফিউশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে, সরি, আমরা এই ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমরা এখানে একটা লাইব্রেরি ইউজ করবো, সেটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। ওই লাইব্রেরি ইউজ করলে আর আমাদের এইসব কোড লেখার প্রয়োজন হবে না। আমরা কোডটা যেন শিখে রাখছি। ওকে, আমি যে এই পর্যন্ত পড়াইছি, এই পর্যন্ত কার সমস্যা আছে যে আমি কিছুই বুঝি নাই, বা হচ্ছে কোন একটা আমার এখনো কনফিউজিং লাগতেছে, আমাকে জাস্ট উইদিন 1 মিনিট আমাকে শেয়ার করে, আমরা সি বর্ণে চলে যাবো। সি বর্ণে আমি গিগ ফর গিভস W3 স্কুল থেকে কোড কপি করে আমি বসাই দিব, just কোনো কিছু আমি এক্সট্রা দেখাবো না। এখন বলেন, কারো কোনো সমস্যা আছে? ওকে, ম্যাট্রিক্স প্লট ইউজ করে আমরা হচ্ছে আহ, আমাকে একটু চিন্তা করতে দেন যে আপনাকে কতটা ইজিলি আমি ইয়ে- মানে বলতে পারি। ওকে, আমি আগে একটা ফিগারটা বের করি। ওকে, এখন আসি, এটা দেখেন পজিটিভের কলাম, এটা নেগেটিভের কলাম, এটা হচ্ছে পজিটিভের রো, এটা নেগেটিভের রো, এখানে অ্যাকচুয়াল, এটা প্রেডিক্টেড। অ্যাকচুয়াল মিনস হচ্ছে এটা অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়াল ছিল, বা প্রেডিক্টেড মিনস হচ্ছে এটা পরে। এখন আসি, আপনাকে আমি বললাম 5টা ফলের নাম মুখস্থ করতে, আপনি 5টা ফলের নাম মুখস্থ করছেন, মনোযোগ দিয়ে শুনুন। 5টা না, 6টা, 3/3। তো আপনাকে আমি লাস্টে যখন ধরতেছি 5-6টা ফলের নাম, আপনি তখন 3টা ফলের নাম বলতে পারেন না, 3টা ফলের নাম অন্য ফলের নাম বলে দিচ্ছেন, আর 3টা ফলের নাম বলছেন, মানে কারেক্টলি বলছেন। তো কনফিউশন ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এখানে টিপি হচ্ছে ট্রু পজিটিভ, এফএন হচ্ছে ফলস নেগেটিভ, এফপি হচ্ছে ফলস পজিটিভ, টিএন হচ্ছে ট্রু নেগেটিভ। কি কনফিউজিং কথাবার্তা! ট্রু পজিটিভ হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পজিটিভ ছিল, মানে যে 3টা ফল অ্যাকচুয়ালি ফলের নাম এক্সিস্ট করতেছিল, ইভেন আপনি এই 3টা ফলের নাম আসলেই বলতে পারছেন, ভালো কথা। তো ফল তো ছিল 6টা, সো না, এখানে হচ্ছে নেগেটিভ। তো অ্যাকচুয়ালি আবার এখানে আবার নেগেটিভ একটা টার্ম চলে আসে, যেটা আমরা ফল দিয়ে আসলে দিতে পারি না, আমি এখান থেকে বলবো। তো অ্যাকচুয়ালি আবার হচ্ছে নেগেটিভ, ওই যেটা ইতিবাচক নেতিবাচক একটু আগে আমি দেখাইছিলাম, মানে নেগেটিভ পজিটিভ। তো অ্যাকচুয়ালি ওইটা ছিল নেগেটিভ, বাট আমি ভুলভাবে ওইটাকে, মানে যেটা পজিটিভ হওয়ার কথা ওইটাকে আমি নেগেটিভ বলে দিছি, ওইটা হচ্ছে ফলস নেগেটিভ। আবার আবার হচ্ছে ফলস পজিটিভ, ফলস পজিটিভ হচ্ছে কি, যে হওয়ার কথা ছিল নেগেটিভ বাট আমি বলছি পজিটিভ, ওইটা হচ্ছে ফলস পজিটিভ। আর ট্রু নেগেটিভ হচ্ছে হওয়ার কথা নেগেটিভ, ওইটাকে আমিও বলছি নেগেটিভ, তো এটা হচ্ছে ট্রু নেগেটিভ। আমাদের ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ ইজিলি বুঝতে পারতেছি, বাট আমরা ফলস নেগেটিভ ফলস পজিটিভটা
কনফিউশন করে ফেলতেছি। কনফিউশন করার রিজন আছে, কারণ হচ্ছে এটাকে আমরা যখন একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দেখবো তখন আমরা আরো ভালো মতো বুঝবো। এই দেখেন এখানে একটা ফিগার দেখেন, এটা একটু হার্ড, মানে একটু কঠিন টার্ম, কারণ যেহেতু আপনারা মেশিন লার্নিং পারেন না। এই দেখেন ডগ। রিমো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ওকে। সিয়াম, সাইফ, আপনি আছেন? জি ভাইয়া। ওকে। আপনারা দুইজন কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না ভাইয়া, হচ্ছে না বুঝতেছি। ভাই। ওকে। এখানে দেখেন ডগ, 5টা ডগ আছে, ও প্রেডিক্ট করছে ডগ কারেক্টলি, বাট এখানে একটা ও নট ডগ হিসেবে মানে এখানে একটা হবে নট ডগ, বাট ও এইটাকে হচ্ছে এই একটা হইতে হচ্ছে এখানে, এখানে 4 হওয়ার কথা ছিল, বাট ও আনফরচুনেটলি এখানে 4 নয়, এখানে 3 হয়েছে, এখানে 1 চলে আসছে, যেটা ডগ হওয়ার কথা ছিল না, অন্য কোনো প্রাণী, বাট ওইটাকে ডগ হিসেবে প্রেডিক্ট করছে। আবার এখানে হচ্ছে 6টা হওয়ার কথা ছিল, বাট ও একটা কি করছে, নট ডগ হিসেবে প্রেডিক্ট করছে, আর বাকি 3টাকে নট ডগ হিসেবে প্রেডিক্ট করছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল। তার মানে দেখেন এখান থেকে একটা ভুলভাবে প্রেডিক্ট হয়ে চলে আসছে এই জায়গায়, আর একটা এখান থেকে ভুলভাবে প্রেডিকশন হয়ে চলে আসছে ওইখানে। তো এটাই হচ্ছে আমরা ম্যাট্রিক্স এর মাধ্যমে জেনে থাকি। এই এই যে সেই ম্যাট্রিক্স এর ড্রটা, জাস্ট এখানে আমাদের ভ্যালু নাই। এবার বুঝতে পারছেন? ভাই, এটা কি ডায়াগোনাল ভ্যালু বেশি থাকলে অ্যাকুরেসি বেশি হয় নাকি? হ্যাঁ, ডায়াগোনাল বলতে ট্রু পজিটিভ এর মান বেশি থাকলে আমরা অ্যাকুরেসি বেশি পাই। এখানে আমাদের অনেকগুলো সূত্র আছে, আই মিন ফর্মুলা আছে, ফর্মুলা আমরা পরে শিখবো। ট্রু পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, অ্যাকুরেসি, F1 স্কোর, রিকল, প্রিসিশন, এগুলো আমরা পরে শিখবো। প্রিসিশনটাকে বলে স্টেবিলিটি, রিকলটাকে বলে আরো কি কি যেন বলি আমরা। তো ওই টার্ম গুলো এখন না, ওইটা যেহেতু স্ট্যাটিস্টিক্স এর টার্ম। আমি আপনাকে দেখাই দিই। এই দেখেন আমাদের পেপারটা দেখছেন, এই যে সেই কনফিউশন ম্যাট্রিক্স। কিন্তু এটাকে আমি আবার একদম একসাথে করে ইয়ে করিনি, এটাকে আমি হচ্ছে প্লটিং একসাথে করিনি, এটাকে আলাদা আলাদা ভাবে আমি ফিগার ড্র করছিলাম, করার পরে ক্যানভা দিয়ে আমি জাস্ট মার্জ করে দিচ্ছি এডিট করে। আশা করি বুঝতে পেরেছেন। সো কখন কোন কাজ করা লাগতেছে কোনটা আমার কোড দিয়ে করতে হচ্ছে, কোনটা আমার ক্যানভা দিয়ে করা লাগতেছে, এটা আমরা পরে মানে প্রয়োজন মাফিক করবো, মানে আপনার কোনো লিমিট নেই। ইম্পোর্ট, সিবন ইম্পোর্ট করে কিভাবে? আপনারা এমন একজনও নাই যে খুবই রেসপন্সিভ। এখন সিবর্নের একটা আমি ফ্যাসিলিটি মানে বেনিফিট বলি, সিবর্নের মধ্যে প্রি ডিফাইন, প্রি আপলোডেড ডেটা সেট আছে। সিবর্নের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, তার মধ্যে একটা লাইব্রেরি হচ্ছে লোড ডেটা সেট। এই লোড ডেটা সেটের মধ্যে এমনিস্ট ডেটা সেট, তারপর হচ্ছে আমরা আমাদের প্রথম যে ডেটা সেটটা ছিল একটা ফুলের ডেটা সেট ছিল, ফুলের নামটা আমি ভুলে গেছি। সিবর্ন ডেটা সেট, জানি না কে কে সিবর্ন শিখছেন, কে কে সিবর্ন শিখছেন? সিবর্ন শিখেছেন কে কে এখানে? দেখেনি না আপনারা? না ভাইয়া, সিবন শুরু করি নাই। আইরিশ ডেটা সেট, এই যে সিবর্ন আইরিশ ডেটা সেট,
এই আইরিশ দিয়ে হচ্ছে আমাদেরকে শেখানো হয়েছিল। যাই হোক, আইরিশ একটা ফুলের নাম। আইরিশ ফুল দেখেছেন কখনো? আচ্ছা, আমি স্পেলিং ভুল করেছি। কি ফুল দেখেন নাই কোনোদিন? যাই হোক, এটা একটা কম্পিউটার ভিশন ডেটা সেট। তো আমি একটা ডেটা সেট লোড করি। ইমেজ ডেটা সেট অবশ্যই না। আমরা যখন কম্পিউটার ভিশন শিখবো তখন আমরা image data set। দেখেন, আইরিশ চার্জ দিচ্ছে দেখে আইরিশ চলে আসছে, কি একটা অবস্থা। Address, data set, এটাও খুব পপুলার একটা ডেটা সেট। টাইপিং কি হচ্ছে? দেখছেন, আমি ডেটা আপলোড করি নাই। ডেটা আপলোড করছি? আপনারা সাক্ষী, আমি কোনো ডেটা আপলোড করিনি, আমি জাস্ট লোড করছি ডেটা। সো আমি বারবারই একটা কথা বলি, লিমিটের মধ্যে থাকবেন, লিমিটের বাইরে চলে যেতে হবে। এখানে আমি স্ক্যাটার প্লট আঁকাবো। স্ক্যাটার প্লটের জন্য আমরা ওইখানে লাইন প্লট থেকে শুরু করেছিলাম, বাট লাইন প্লট আমরা সিবন দিয়ে করি না নর্মালি। আমরা স্ক্যাটার প্লট থেকে সিবন দিয়ে শুরু করি। দেখি লাইন প্লট আছে কিনা। টোটাল বিল বলছিলাম লাইন প্লট করবো না, আপনাদের জন্য করতেছি। ওয়াই হচ্ছে টিপস, যেটা হচ্ছে টিপস। তো এখানে টোটাল বিল টিপ দেখেন, 16.99, একটা জিনিস মাথায় রাখেন, 16.99 টাকার মধ্যে টিপ হচ্ছে 1.01, 10.34 টাকার মধ্যে টিপস হচ্ছে 1.66। চাইলে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা রেস্টুরেন্টে টিপ দিতে পারেন, এই পার্সেন্টেজের উপর হিসাব করে, যারা লজ্জা পান টিপস দিতে, যে 20 টাকা দিব কি মনে করবে। যদি কিছু বলে তাহলে বলবেন যে ইন্টারন্যাশনাল টিপস এর ফলো করছে স্ট্যান্ডার্ড। তো যাই হোক, এখন হচ্ছে আহ, আচ্ছা, ডেটাটা টিপস হচ্ছে যে এই ডেটা সেটটা, এটা হচ্ছে ডেটা, কারণ এটার মধ্যে আমরা ডেটাটাকে রেখেছি ডেটা সেটটাকে। এই টিপটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সাথে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, আর এই টোটাল বিলটা হচ্ছে এক্স অ্যাক্সিস, যে এদিকে। এই যে ওই দশমিকের উপর ডিপেন্ড করে ফ্লাকচুয়েট করছে, টাইম সিরিজ যেটার মতন দেখা যাচ্ছে। এটা হচ্ছে লাইন গ্রোথ। এখন হচ্ছে স্ট্যাটিক গ্রোথ। অনেক ভাবে লেখা যায়, এটাকে আগে দিও। কি আসছে বুঝতে দেখেছেন এবার স্ক্যাটার প্লট কত সুন্দর একটা ডট 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 আসছে। এর আগে কি খ্যাত মার্কে একটা ফিগার ড্র হয়েছিল, তাই না? শোনো, আমাদের দুইটা সিনিয়র ছিল, আমাদেরকে দুইজন পড়াইতো, একটা হচ্ছে রাশিক ভাইয়া, একজন হচ্ছে সাদমান ভাই। চিনেন এদেরকে আপনারা? জি না ভাইয়া। হ্যালো, চিনেন না? কেউই চিনেন না? কে কে চিনেন, কে কে? দেখেন, দেখেনও নাই কেউ? সিরিয়াসলি আপনার ভার্সিটিতে যে কি করে, টিচারদেরকে চেনেন না আপনাদের? আচ্ছা। রাশিক ভাইকে আপনারা চিনবেন না নর্মালি, কারণ আপনারা যে অনেক আগে উনি চলে গেছে ইউএসএ, তো উনি এখন ইউএসএ তে আছে, পিএইচডি করতেছে ফুল ফান্ড নিয়ে। আমার এই বুট ক্যাম্প, মানে আমি আপনাদেরকে যা শিখাইতেছি, বলছিলাম কি টাকা দিয়ে শিখেছিলাম, উনি আমাকে শিখেছেন। আমি স্টিল এখনো সবাইকে বলি, ওনার হাত ধরে আমার মেশিন লার্নিং জার্নি শুরু হয়েছিল।
যদিও উনি মাত্র 3টা না 4টা ক্লাস নিয়েছিল, জাস্ট যে এরকম সিবর্ন, ম্যাটপ্লটলিব এগুলো কিছু আমাকে শিখিয়েছিল না। আমাকে জাস্ট ডেটা সেট আনা দেখাইছিল, ডেটা সেট লোড করা দেখাইছিল, দেন ডেটা সেট রান করা দেখাইছিল, ওই পর্যন্ত। এরপরের পুরো জার্নিটা আমার ছিল। তারপরে ক্লাস জাহিদ স্যার অনেকেই ছিল, তারা আমাকে হেল্প করছে। আর এটা হচ্ছে রাশিক ভাই। আর সাদমান ভাইকে আপনার আমি চিনবো, না চিনলে তো এই আপনার টিচার। হ্যাঁ চিনি। হ্যাঁ, তো উনি এখন হচ্ছে বিবিএ তে। আচ্ছা যাই হোক, তো ওনাদের দুইজনের কথা বলার একটা রিজন ছিল। আমি স্টিল আজকে হচ্ছে সাদমান ভাইয়ের টেক্সট চ্যাট ওপেন করে দেখতেছিলাম আর রাশিদ ভাই, যে ওনাদের সাথে আমি কিভাবে কমিউনিকেট করতাম। আহ, সাদমান ভাই মেবি এখন কোন ডিপার্টমেন্টে যেন আছে, মেবি বিজনেস। বিবি। হ্যাঁ, বিবিএ তে আছে। তো সাদমান ভাই ছিল খুবই ফানি একজন মানুষ। উনি আমাদের সবাইকে তুই তুই করে বলতো। উনি খুব ফান করে, কেউ সাইলেন্ট, ওনার ক্লাসে কেউ সাইলেন্ট থাকলে উনি লিটারেলি অপমান করে দিত, ফান করে করে খুব অপমান করতো। মানে ওরেই বারবার করে উনি ডাকতো। তো এটা একটা, উনি খুব ফান করতো। তো উনি এটা আমি প্রায় আজ থেকে 3 বছর আগে কথা বলছি। আর রাশিক ভাই উনি খুবই পোলাইট, খুবই সাইলেন্ট একজন মানুষ ছিল। স্টাডির ক্ষেত্রে উনি অনেক কথা বলতো। যখন উনি কোনো কিছু শেখাইতো, অনেক গল্প করে, অনেক নলেজ এনে, এক্সাম্পল এনে এনে বলতো। উনি থিওরিটাকে অনেক বেশি বলতো, প্র্যাকটিসটা একটু কম করে দিত। বাট এখানে একটা সুবিধা ছিল কি, তো এই দুইটা মানুষ দুই ধরনের এক্সাম্পল দিত। সো আমার একার পক্ষে কিন্তু দুইটা মানুষ হওয়া সম্ভব না। তো আপনাদেরকে আমার দিক থেকে যতটুকু পারেন নেওয়ার ট্রাই করুন। তো যাই হোক, আমার এটা গুড লাক ছিল, ব্যাড লাক ছিল কিনা জানি না, যে আমি দুইটা মানুষকে পাইছি, আরো অনেকেই পেয়েছি। তো আর উনি, আর এর আগে যাকে দেখাইলাম মেবি চলে গেছে, চলে গেছে। উম, উনি ছিল হচ্ছে শ্রমিক দাদা, শ্রমিক স্যার আপনাদের। শ্রমিক স্যার উনি আপনাদের পার্মানেন্ট লেকচারার, উনি এখন অস্ট্রেলিয়া চলে গেছে। তো যাই হোক, যাদেরকে দেখালাম সবাই চলে যাচ্ছে মোটামুটি, আপনাদেরকে যেতে হবে। বাংলাদেশে থেকে কিছু হবে না। এখন আসি হিউ। হিউটা কি ডিপেন্ড করতেছে? হিউটা ডিপেন্ড করতেছে যে অ্যাকচুয়ালি আপনার একটা ডিজাইন, ও হচ্ছে কালারটাকে ম্যাপ করে দিবে জেন্ডার বা সেক্স এর উপরে। এখানে হচ্ছে আপনাদের মেল অর ফিমেল, আর জেন্ডার থাকলে থার্ড জেন্ডার, আপনারা যেটা ন্যাচারাল বলতেছেন ন্যাচারাল, ওর বাই ডিফল্ট এটাকে কালার ম্যাপিং করবে। সো এটা নিয়ে কনফিউশনের কোনো রিজন নেই। এটা হচ্ছে হিউ। আপনারা ক্লাস শেষে একটু থাকেন, আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে আমি শুধু একটু জাস্ট ইয়ে করে দিব, বলে এটাকে বোনাস দিয়ে দিব। আপনার কি আমার সাথে আছেন এখন? হ্যালো, জি ভাই, আছে আছে আছে। কি 67ই ভাইয়া নাকি সবাই? সবাই সবাই। ও আচ্ছা, যাদের আমি আমার সাথে যাদের ইয়ে আছে তারা থাকবে, বাকিরা থাকবে এখন না, পরে। তো এখন হচ্ছে স্কেচ, স্কেচের পুরো, আচ্ছা স্কেচের পুরোটা এখানে রাখো। তো হিউটাকে আমরা কিন্তু ম্যাটপ্লটলিবের মাধ্যমে এই এত সুন্দর করে ডিজাইন করতে পারতাম। ওই যে করছি না, হয়ে গেল, ও পারতাম না কি বলছি, ম্যাটপ্লটলিবের মাধ্যমে লিবের মাধ্যমে তো করেছি। ডট তারপরে ডায়মন্ড শেপ এগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা প্লাস কালারেও আমরা করতে পারতাম, ওটা মেবি দেখানো হয়নি নাকি, যে হোক। এই যে আমরা কালার দেখেছি, এই যে স্টার, এই যে স্টার দিয়েছিলাম, স্টার লাইন, তো এইভাবে করে করতে পারতাম। দেখেন জাস্ট আপনাদের চ্যাট জিপিটি কতটা ব্লেসিং। আর আমাদের সময় চ্যাট জিপিটি যখন ছিল না, এইভাবে জাস্ট বোরিং হয়ে যেতাম প্রুভ করে করে। আপনাদের এখন যেটা বোরিং লাগতেছে, এটা আমি অলরেডি করে ফেস করে আসছি।
বাট আজকে আমার ফ্রেন্ড একটা গুড একটা এক্সাম্পল দিচ্ছিল, আমি ওকেই মেনশন করে বলতেছি। ও এক্সাম্পল দিচ্ছিল যে তুই যখন 20-এর ঘরে নামতে পারবি, তাকে যদি তুই 10-এর ঘরে নামতে থেকে সেখানে শুরু করিস, তাহলে ও শিখতে পারবে না। ওকে 1-এর ঘরে নামতে থেকে শিখতে হবে। তো পারলেই যে ভালো টিচার হওয়া যাবে বা ভালো ইনস্ট্রাক্টর হওয়া যাবে, এটা কোনো মিনিং হয় না। এখানে আমরা স্টাইল দিতে পারি চাইলে। দেখেন এইগুলো আমি কিভাবে আনতেছি, এইগুলা যে আনতেছি, এই যে একটু ওয়েট করবেন, ওয়েট করার পরে এই যে এই ব্র্যাকেটের স্ক্যাটার প্লটের মধ্যে কতগুলো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, সব এখানে দেওয়া আছে। এই যে হিউ কলাম নেম, এই যে হিউ এর মধ্যে আমরা কলাম নেম দিছি, দেখছেন? এটা কিন্তু একটা কলাম নেম। দেন হচ্ছে যে ভেক্টর, দেন নানের মধ্যে আমরা নান দিতে পারি, সাইজের মধ্যে কলাম নেম দিতে পারি। ওকে, আমরা সাইজও ইউজ করবো। দেন হচ্ছে আমরা আর কি দিতে পারি, নানের মধ্যে নান, হিউ এর মধ্যে হিউ নর্ম স্পেস, সব দিতে পারি। আমরা সাইজ পর্যন্ত দিই, বাকিগুলো আপনার প্র্যাকটিস করেন। আপনি যদি বলেন যে এই ভাই এগুলা কিভাবে পারতেছে, কই থেকে আনতেছে, এই যে আমি এখানে থেকে দেখাই দেবো। এটা আপনারা চাইলে সিবর্নের লাইব্রেরিতে যেয়ে, ওদের যে ওয়েবসাইট আছে ওইটাতে যেয়ে দেখতে পারেন। সাইজ বড় হয়ে গেছে। এই মানুষটা ছিল একটা পুরুষ, আমি জানি না সে কি করছে, তার সাইজটা তো বড় হয়ে গেছে। একজন ছিল ছোট, আমি তারটাও জানি না কি করছে, কিন্তু এখানে ম্যাপিং দেওয়া আছে। ও আচ্ছা, ডিনার করছে, লাঞ্চ করছে। এটা হচ্ছে কিসের সাইজ? আচ্ছা, এটা মেবি খাবারের সাইজ। সে সব থেকে বেশি খাবার খাইছে, বেটার। আচ্ছা, আমরা তো এটাকে ডান দিকে আনতে পারতাম। ডান দিকে আনার জন্য মেবি কাইন্ড ইউজ করতে হবে। হ্যাঁ, সেটা। যাই হোক, ইগনোর করেন। আমি আসলে আপনাদের এটা বলছি, দেখেছি। এটা হচ্ছে আমাদের এটা। এখন আমরা একটা যে প্লটিং দেখবো, যে প্লটটাই আমরা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি, সেটা হচ্ছে রিলেশনাল প্লট। এই রিলেশনাল প্লটটাই আমরা এই স্ক্যাটার প্লটের পরিবর্তে ইউজ করে থাকি, যেটাতে আমরা কাইন্ড ভেরিয়েবলটাকে, হয়তোবা এই রিলেশনাল প্লট যে আবিষ্কার করছে, সে হয়তো কাইন্ডটা আবিষ্কার করছে, দ্যাটস ওয়াই সেই কাইন্ডটাকে, এই কাইন্ড ভেরিয়েবলটাকে অন্য কিছুর মধ্যে দেয়নি। বাট কাইন্ডের আগে একটা কমা। দেখেছেন, এটা কিন্তু প্লটিং আকারে আসছে, এই স্ক্যাটার প্লট। বাট এটা কিন্তু আবার ফিগার আকারে আসছে। তো আমরা এখানে একটা জিনিস, আমাদের ভুল ধারণা, মানে আমরা যেটা ভুল ভাবে শিখতেছিলাম যে ম্যাটপ্লটলিব শুধুমাত্র ফিগার সেন্ট্রিক দেয়, না, সিবর্ন ফিগার সেন্ট্রিক দেয়, প্লাস অ্যাক্সিস সেন্ট্রিক দেয়। তো এটা আপনার সুবিধা, আপনার যেরকম প্রয়োজন। আপনি যদি এখন এই ধরনের ফিগার যদি আপনার রিসার্চ পেপারে অ্যাড করতে চান, আপনি এটা ইউজ করেন, নো প্রবলেম। আপনি যদি এই ধরনের ফিগার অ্যাড করতেছেন, এটা ইউজ করেন, আপনার দেখতে যেটা সুবিধা মনে হয় এটা। আমরা অলওয়েজ ভালোটাই ট্রাই করি। যাই হোক, সিবর্নের আমাদের স্ক্যাটার প্লটের শেষ। আমরা এখন আরেকটা ডেটা ইউজ করব, সেটা হচ্ছে যে এক্সপ্রেস ডেটা ইউজ করবো। এক্সপ্রেস ডেটাটা কি? এক্সপ্রেস ডেটাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা গ্যাপ মাইন্ডার ডেটা সেট, যেটা গ্যাপ মাইন্ডার ফাউন্ডেশন প্রোভাইড করে থাকে। গত ক্লাসে আমরা আইসিডিডিআর কে যেমন দেখাইছিলাম, আমি জানি না কাদের মনে আছে, আমরা একটা সংস্থা অর্গানাইজেশন নাম বলছিলাম আইসিডিডিআর, যে হচ্ছে হেলথ এর রিসার্চ নিয়ে কাজ করে থাকে। গ্যাপ মাইন্ডার হচ্ছে ইকোনমিক্স নিয়ে কাজ করে থাকে। তো ওরা সারা ওয়ার্ল্ড এর যত জিডিপি, যত আছে লাইফ এক্সপেন্স, যত কান্ট্রি আছে, যত মানে জাগরুকতির যা কিছু আছে, সবকিছু নিয়ে অ্যানালিসিস করে থাকে। যেমন এমনিস্ট কি অর্গানাইজেশন দুনিয়ার মানবাধিকার নিয়ে কাজ করে থাকে, সেরকম একটা গ্যাপ মাইন্ড। তো ওরা হয়তোবা এই ডেটা সেটটাকে ওরা ওরা এখন হচ্ছে ডিজিটালাইজ হয়েছে,
ওরা এটাকে অনলাইনে দিয়ে রাখে। তো গ্যাপ জিএপি এর ফুল মিনিংস আমাকে জিজ্ঞেস করেন না, আমি জানি না। তো যেহেতু গ্যাপ মাইন্ডেড তাই আমি গ্যাপলেস। দেখুন কান্ট্রি আইসো আলফা এ এফ জি শর্ট ফর্ম, এখানে বাংলাদেশও আছে। বাংলাদেশ কিভাবে আছে দেখবেন। আমি যদি এখন যদি এখানে আমার কোডটা মনে নেই। হলো দেখি আছে। এই আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। না ভাইয়া, নেটওয়ার্কের প্রবলেম করতেছে হয়তো। আচ্ছা, সো এইটা হচ্ছে কাউন্ট হলো। দেখি আমার আসলে পুরো কোডটা মনে নেই, অনেক আগে করছি তো। গ্যাপ কান্ট্রি হলো কাউন্টস। এখানে যদি আমি অ্যাসেন্ডিং, নেটের কি অবস্থা হচ্ছে? ও আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি ভাই। ওকে। আমার ইয়েটা ঠিক হোক। বোরিং লাগতেছে কোনো কিছু বা খুব অ্যানোয়িং লাগতেছে? ফ্র্যাঙ্কলি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমি চাই আপনাদেরকে জিনিসটাকে টোটালি একদম ক্লিয়ার করে শিখে যেতে, যাতে করে আপনাদের ইন ফিউচারে কোনো ধরনের অসুবিধা না হয়। আর অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আমার সাথে একটু আগানোর ট্রাই করেন, কারণ আমার এখন সময় হয়ে ওঠে না আপনাদের সাথে বসার। এই যে দেখেন, তারপরও আসেনি, কি একটা অবস্থা! কতগুলো দেশ আছে, 142টা কান্ট্রি। ইটস আনবিলিভেবল। আমি কিভাবে দেখবো? সি এসএনডি যদি ফলস করবে, ascending or descending. ওকে, ascending equal to false, তখন তাহলে কি ভুল করেছি আমি? এই ascending equal to false বলতে কি আসবে আপনারা আই থিঙ্ক ধরতে পারছেন কিনা আমি জানি না। ও আচ্ছা, আমি false এর ascending equal to false হচ্ছে বড়টা আগে আসবে। সিম্পল। আফগানিস্তান 12 বার আছে, আফগানিস্তান 12, কিন্তু পানি ব্যাপার হচ্ছে এখানে সবগুলোই শর্ট। সরাসরি এভাবে আছে যে ওয়েস্ট ব্যাংক এন্ড গাজা, দেখছেন? সো ওরা প্যালেস্টাইন ইউজ করতেছে না। যাই হোক, এখন এই এখানে যে বাংলাদেশ আছে এটা আমি প্রমাণ দেখাতে যাচ্ছিলাম। তো
এই কোডটা আপনারা মাথায় রাখবেন। এই কোডটা দিয়ে হচ্ছে আপনারা একটা কলামের মধ্যে কতগুলা ভ্যালু আছে, ইউনিক ভ্যালু, মানে ক্যাটাগরিক্যাল কলাম অবশ্যই হতে হবে, ওইটা আপনারা কাউন্ট করার জন্য এই কোডটা ইউজ করবেন। এই থিওরিটুকু জাস্ট মাথায় রাখেন। এই ফিউচারে এমন কোনো কিছু প্রয়োজন হলে আপনারা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, অথবা আমার মানে আমি যেটা বলছিলাম এটা একটু মাথায় রাখেন। তো এখন হচ্ছে আমি জাস্ট কপি পেস্ট করতেছি। দেখছেন বাংলাদেশের যতই আছে, এই যে 96 নাম্বার থেকে শুরু হয়েছে 107 নাম্বার পর্যন্ত সব ডিটেল চলে আসছে। 1952 সাল থেকে 2007 সাল পর্যন্ত ওরা বাংলাদেশের উপরে রিসার্চ চালাইছে। এটা ওরা লাইফ এক্সপেরিয়েন্স, পপ জানি না কি, জিডিপি, পারসেপশন, দেন হচ্ছে আইসো আলফা, আইসো নাম্বার, এগুলো ওরা এক্সট্রাক্ট করছে। এইটা হচ্ছে আমার ডেটা সেটের মধ্যে আছে। তো আমি যদি এখন লাইন প্লট করি এই ডেটা সেটের উপরে, কারণ এটা যেহেতু আমি ইকোনমিক্যাল ডেটা সেট ইউজ করতেছি, অবশ্যই এখানে লাইন প্লট একটা লজিক্যাল ব্যাপার। ডেটা ইকুয়াল টু ডেটা কি ছিল আমাদের, দেখাই দিতেছে, আপনাদের কি জিজ্ঞেস করবো। সো ওয়াই ইজ ইকুয়াল টু লাইফ এক্সপেন্স, মানে মিনিংফুল ডেট, ইয়েটাকে ইউজ করি। আমাদের এখন তো মিনিং বুঝতে পারছেন যে আমাদের সময়ের সাথে সাথে জীবনের যে চাহিদা বা জীবনের যে খরচ, জীবনযাত্রার যে খরচটা কতটুকু বাড়ছে, আমি জাস্ট এটাকে ভিজুয়ালাইজ করছি। একদম ক্লিয়ার? জি ভাই। ওকে, তো আমি আর লাইন প্লট দেখাচ্ছি না আপনাদেরকে। আমরা এখন চলে যাব কিসে, আমরা আরেকটা লাইন প্লট দেখাতে পারি। জাস্ট এটা আমি করে রাখতেছি। শুধু বাংলাদেশে তো দেখাচ্ছি, টিএমডিএফ এর মধ্যে আমি বাংলাদেশ থেকে রাখছি। যাই হোক, এটা হবে না। আমরা আবার হচ্ছে আমরা চাইলে সিবর্নের মাধ্যমে ইয়ে করতে পারি। আমরা সিবর্নের মাধ্যমে হচ্ছে সাবপ্লট ডিফাইন করতে পারি। এখানে দেখেন সাবপ্লট এখানে কিভাবে হচ্ছে, এখানে সাবপ্লটটা হচ্ছে হচ্ছে টোটালি ফাংশনাল। এখানে ডে এর উপরে ডিপেন্ড করতেছে, ডে কয়ে আছে, এই দেখেন ডে রো, রো কলামটাকে আমরা ডিফাইন করে সাবপ্লট ডিফাইন করতে পারি। আমরা ওইখানে যেটা করছিলাম অ্যাক্সিস 1 2 3 ডিফাইন করেছিলাম, এখানে তা না, এখানে কলাম একটা ভ্যারিয়েবল আছে, রো একটা ভ্যারিয়েবল আছে। কলামের মধ্যে আমরা একটা ফিচার সেট করে দিতে পারি, রো এর মধ্যে আমরা কিন্তু অলরেডি মেশিন লার্নিং এ ঢুকে গেছি। আপনারা কিন্তু ডেটা সেট নিয়ে কাজ করতেছেন, মাথায় রাখবেন এগুলো আপনাদের মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। আমি সেশন 2 আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা দেখে দেখে কোড করবেন আর প্রতিটা জিনিস ভিজুয়ালাইজ করে ট্রাই করবেন, মেমোরাইজ করে ট্রাই করবেন যে আমি কি কি বলেছিলাম, লিস্ট একবার হলেও এটা করবেন। তো লাইন প্লটটা আপনারা দেখলেন। এখন আমরা আর একটা স্ক্যাটার প্লট দেখি, সেটা হচ্ছে রিলেশনাল। এখন থেকে আমরা মোস্ট অফ দ্য টাইম রিলেশনাল প্লট ইউজ করি। যেটা হচ্ছে scatter year
কলাম ওয়ার্ক হচ্ছে প্রতিটা কলামে কয়টা করে কলাম নিবে। এখানে আমি যদি 3 দেই তাহলে 3টা করে নিবে। যদি আমি এখানে 2 দেই, ওখানে যেমন হচ্ছে আমি কলাম আর রো ডিফাইন করে দিয়েছিলাম, বাট এখানে আমি কলাম ওয়ার্ক ইউজ করতেছি, তাহলে 2টা করে নিচ্ছে। এই জিনিসটা কিন্তু খুবই ইফেক্টিভ প্লাস কাজের, এটা আপনারা মাথায় রাখবেন। খাতায় এই যে এখন এই যে আমি যে বক বক করতেছি, আপনাদের জানি না এই কাজটা কি করতেছে। যদি অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টই হয়ে থাকেন, আপনাদের সামনে একটা প্যাড রাখা উচিত ছিল, এখনই লিখে ফেলা উচিত ছিল যে কলাম ওয়ার্ক আমরা ইউজ করে সিবর্নের মাধ্যমে যে শর্টকাটে আমরা করতে পারি, মানে কলামের মধ্যে টোটাল নাম্বার, ডেটা সরি ফিগারের নাম্বার ডিফাইন করে দিতে পারি, এইভাবে করে লিখে রাখায়। আমার স্টিল এরকম 2টা খাতা বানানো আছে এইভাবে করে। আপনাদের এই যে এই কোর্স থিঙ্কিং করার আগে আমি তো সময় পাই না ওইভাবে, আমি জাস্ট শুরুতে খাতাটা আর হচ্ছে আমার নোটটা দেখে নিই। মাঝে মধ্যে আমি খাতাটাও সামনেই রাখি, আমি খুব নোট করতাম। তো আমার মনে হয় আমরা মোটামুটি একদম শেষের পর্যায়ে চলে আসছি সিবর্নে, বাট একটা ইম্পর্টেন্ট একটা প্লট দেখবো, সেটা হচ্ছে যে হিস্টোগ্রাম প্লটেরই আমরা টিপস এর উপরে দেখবো। এখানে একটা আছে, ক্যালকুলেশনের ব্যাপার আছে। সাপোজ আপনাদেরকে আমি একটা কোশ্চেন ছুড়ে দিচ্ছি, এটা আমি জানি না আপনাদেরকে ইজাবল দিব কিনা। আমি কিন্তু যখন টিপস এর ডেটা সেটটা ওপেন করেছিলাম, আমি বলেছিলাম কি যে টোটাল বিলের মধ্যে 1.01 হচ্ছে টিপস। এখন আমি যদি বলি এক মিনিট, এখন আমি যদি বলি যে ওই মেয়েটা কত টাকা টিপস দিছে, শুধুমাত্র টিপস একটু কালার করে দেন হচ্ছে একটা ছেলে আর মেয়ের টিপস এর পরিমাণ আর হচ্ছে টোটাল বিলের পরিমাণটাকে ডিভাইড করা, এটা আপনারা কিভাবে করবেন? খুবই কঠিন কোশ্চেন বলছি, কোড করতেও খুবই কঠিন, কিন্তু সিবর্ন এতটাই শক্তিশালী যে একটা লাইন কোডিং এর মাধ্যমে এটাকে ডিসপ্লে করতে পারে। এক্স এ কি থাকবে? এক্স এ থাকবে টিপ, আর আর কি ছিল, কাইন্ড থাকবে হচ্ছে, এবার কি দিব, স্ক্যাটার দিব? মন না, এবার কি দিব, স্ক্যাটার? জি স্যার। জি না স্যার, স্ক্যাটার দিব না। আমি অলরেডি বলছি হিস্টোগ্রাম প্লট সুন্দর মতন বলে দিয়েছিলাম, জানি না আপনাদের ঘুম আসছে কিনা। আমি যে ভার্সিটিতে 8টার সময় আসছি, এসে যে গোসল করে আপনাদের টপিক গুলো একটু দেখে যে আপনাদের সাথে বসছি ডিনার করার পরে। এখন বাজে 12টা, নামাজে পড়া হয়নি। ইউ ইউ ভুল গেছে কোথায়, এই ভুলটা আমি আজীবন করতে পারছি। আরো ভুল আছে, ওই ভুল আছে। দেখছেন, এই যে একটা মহিলা টিপস দিছে এই সামান্য পরিমাণ টাকা, তার মানে ছেলেরা অনেক উদার, ছেলেরা বেশি টিপস দেয়, দেখে বোঝা যাচ্ছে। সো এই পর্যন্তই আমাদের সিবর্ন ম্যাটপ্লটলিব। এখান থেকে আমরা কি কি শিখলাম? আমরা স্ক্যাটার প্লট, লাইন প্লট, ডিস্ট্রিবিউশন প্লট, হিস্টোগ্রাম, ডেনসিটি প্লট, ভায়োলিন প্লট, এগুলোই শিখছি।
ডেনসিটি প্লট কেন ইউজ করা হয়, লাইক ঘনত্ব, ডেনসিটি মানেই ঘনত্ব। একটা ডেটা সেটের মধ্যে এক দুইটা মানে একটা ফিচার্স এর মধ্যে ওই এলিমেন্টস এর ঘনত্ব, বা লাইক সাপোজ ধরেন ফুটবল খেলা কতজন মানুষ পছন্দ করে, মানে অনেকগুলো খেলার কম্পারিজন দেওয়া আছে। ফুটবল 2000 জন পছন্দ করে, ক্রিকেট 500 জন পছন্দ করে, ভলিবল 200 জন পছন্দ করে। তাহলে ফুটবলের ঘনত্ব হচ্ছে 1000 মানুষ, ক্রিকেটের ঘনত্ব হচ্ছে 200 মানুষ। এটাকে আমি জাস্ট ফিগারের মাধ্যমে নিয়ে আসতেছি। আচ্ছা, কি আরো দেখাবো? আমি তো ছুটি দিয়ে দিব না, কতজন আছেন? ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস থেকে ডেটার ফ্রেম দেখবো। আজকের এই সেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা দেখে দেখে আপনারা আরো কিছু টপিক অ্যাড করে প্র্যাকটিস করবেন। আদারওয়াইজ আপনাদেরকে আমি যদি মানে রিসার্চ করে একদম ইজিয়েস্ট ওয়েটা বুঝিয়ে দিই, আপনারা পারবেন। প্র্যাকটিস করেন আর নোট করেন। আর ভিডিও রেকর্ড করছেন কে কে, তাদের জন্য তো সুবিধা। আর না করলেও নাই, কোনো সমস্যা নেই, যেহেতু বেসিক। আর নেক্সট ক্লাসের জন্য আপনারা ডেটা পান্ডাসের প্রিপারেশন তো থাকতেই হবে।